বন দপ্তরের কর্মীদের জন্য বড় ঘোষণা। রেঞ্জ অফিসার থেকে শুরু করে বিট অফিসার এবং ফরেস্ট গার্ড বেতন বাড়ছে সবারই। অক্টোবর মাস থেকেই এই বেতন বৃদ্ধি কার্যকর হবে বলে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার কলকাতার মোহরকুঞ্জে সবুজ স্বাধীনতা কর্মসূচির সূচনা অনুষ্ঠানে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান যে রাজ্যের প্রায় 500 জন রেঞ্জ অফিসারের বেতন মাসে 5,000 টাকা করে বাড়ানো হবে। একইভাবে 500 জন বিট অফিসারের বেতন 5,000 টাকা করে বাড়ছে। শুধু তাই নয়, বেতন বাড়ছে ফরেস্ট গার্ডদেরও। রাজ্যে প্রায় 650 জন ফরেস্ট গার্ড রয়েছেন। অক্টোবর থেকে তাদের প্রত্যেকের মাসিক বেতন 5,000 টাকা করে বাড়বে। এরই পাশাপাশি বন সহায়কদের জন্য আরও সুখবর। রাজ্যে প্রায় 1,500 জন বন সহায়ক রয়েছেন। তাদের ভাতা মাসে 2,000 টাকা করে বাড়ানো হচ্ছে। এতদিন বন সহায়করা মাসে 10,000 টাকা করে পেতেন, এবার থেকে তারা 12,000 টাকা করে পাবেন। অর্থাৎ বন দপ্তরের বিভিন্ন স্তরে কর্মীদের আর্থিক সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের কাজে যুক্ত কর্মীদের উৎসাহ বাড়াতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। এদিনের অনুষ্ঠানে পরিবেশ রক্ষার বার্তাও তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি গাছ মায়ের নামে ভাবনাকে সামনে রেখে রাজ্য জুড়ে শুরু হয়েছে সবুজ স্বাধীনতা কর্মসূচি। মোহরকুঞ্জের মঞ্চ থেকে এই কর্মসূচির সূচনা করেন এবং পাশাপাশি বনকর্মীদের জন্য বেতন এবং ভাতা বৃদ্ধির ঘোষণা করেন তিনি। ফলে একদিকে যেমন বনকর্মীদের জন্য একটা আর্থিক সুবিধা বাড়ল, অন্যদিকে পরিবেশ রক্ষার লক্ষ্যে বড় সড় বৃক্ষরোপণ কর্মসূচিও শুরু হলো। কি বলছেন শুভেন্দু অধিকারী, চলুন শুনে নিন। এই দপ্তরকে আগে অবহেলা করা হতো, এই দপ্তর নেগলেক্টেড ছিল। বর্তমান সরকার, মুখ্যমন্ত্রী এর প্রতি নজর দিয়েছে, নজর থাকবেই। প্রকৃতি থেকেই আমরা সবাই এসেছি, প্রকৃতিকে বাদ দিয়ে কিছু হয় না। আর প্রকৃতির ক্ষেত্রে বন দপ্তরের ভূমিকা সবচেয়ে উল্লেখযোগ্য। তারা হচ্ছে লিড ডিপার্টমেন্ট। আজকে আমার বনকর্মীদের একটু ভালো খবর দেব। এবারে অক্টোবর মাসে দুর্গাপুজো। আমি রেঞ্জার যারা আছেন, 500 জন আছেন রেঞ্জার, তাদের অক্টোবর মাস থেকে 5,000 টাকা বেতন বৃদ্ধি করছি। বিট অফিসার 500 জন আছেন, অক্টোবর মাস থেকে তাদের 5,000 টাকা বেতন বৃদ্ধি করছি। ফরেস্ট গার্ড আছে 650 জন, তাদেরও 5,000 টাকা করে বেতন বৃদ্ধি করছি। আর বন সহায়ক রয়েছেন 1,500 জন, তারা এখন মাত্র 10,000 টাকা পান, তাদের 12,000 টাকা করে দিলাম, 2,000 টাকা করে বৃদ্ধি করলাম। অক্টোবর থেকে এই সুবিধা পাবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাই একসঙ্গে মিলে পশ্চিমবঙ্গের এই নবনির্মাণে আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণের স্বার্থে লাগাতার কাজ করে চলেছে রাজ্য সরকার। একদিকে যেমন নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পূরণের জন্য একের পর এক পদক্ষেপ করা হচ্ছে, তেমনি অন্য ক্ষেত্রেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। আর এবার জিরামজি প্রকল্পের কাজ নিয়ে পুরুলিয়ায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী বলেন যে বিকশিত ভারত জিরামজি আমরা আগামী 6 মাসে 12,000 কোটি টাকার কাজ করব। প্রতিটি গ্রাম পঞ্চায়েতের 50 লক্ষ টাকা করে কাজ হবে এক একটা জিপিতে। আর আপনি 125 দিনের কাজ পাবেন। 125 গুণিতক 300 টাকা, 34,500 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে আমরা ঢোকাবো। শুনুন কি বললেন শুভেন্দু অধিকারী। বিকশিত ভারত জিরামজি আমরা আগামী 6 মাস 12,000 কোটি টাকার কাজ করব। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে 50 লক্ষ টাকার করে কাজ হবে এক একটা জিপিতে। আর আপনি 125 দিনের কাজ পাবেন। 125 গুণিতক 300 টাকা, 34,500 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে আমরা ঢোকাবো। পুরনো জব কার্ড যারা আছে তারা তো পাবেনই, নতুন জব কার্ড করার সুযোগ আছে, আপনারা সবাই করবেন। 34,500 টাকা বছরে আপনারা সরকারের পক্ষ থেকে পাবেন। এখানেই শেষ নয়, শুভেন্দু আরো বলেন প্রধানমন্ত্রী সূর্যঘর যারা 300 ইউনিট করবেন 78,000 টাকা ভারত সরকার দিচ্ছে। আর
এসসি এসটিদের আলাদা 15,000 টাকা পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে। এখনো অবধি এই 100 দিনে 4,800 বাড়িতে প্রধানমন্ত্রী সূর্যঘর সোলার প্লেট লাগিয়ে দিয়েছে। কি বলেছেন শুনবো। এই সরকার আপনাদের সরকার, প্রধানমন্ত্রী সূর্যঘর, যারা 300 ইউনিট করবেন 78,000 টাকা ভারত সরকার দিচ্ছে, আর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবকে আলাদা 15,000 টাকা পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে। এখন অবধি 4,800 বাড়িতে এই 100 দিনে আমরা প্রধানমন্ত্রী সূর্য ঘরে লাগিয়ে দিয়েছি সোলার প্লেট। বিদ্যুতের বিল দিতে হচ্ছে না। আপনারাও এগিয়ে আসুন, বাড়িতে সোলার প্লেট লাগান, ইলেকট্রিকের বিল দিতে হবে না, আর পশ্চিমবঙ্গ সরকার আপনাদের সঙ্গে থাকবে। শুধু তাই নয়, আমাদের এসসি এসটি, আমাদের কুর্মী, আমাদের জঙ্গলমহল, যেহেতু 2019 থেকে আপনারা বিজেপিকে ভোট দিচ্ছেন, আপনাদের বঞ্চনা করা হয়েছে। এই বঞ্চনা দূর করার জন্য আমরা এবছর নতুন 30 লক্ষ প্রধানমন্ত্রী আবাসের বাড়ি তৈরি করব। সবাই নাম দিয়েছেন, ভেরিফিকেশন হয়েছে। 31 আগস্ট লাস্ট ডেট। বিডিওর কাছে গিয়ে নাম তুলুন। আমরা 30 লক্ষ প্রধানমন্ত্রী আবাসের বাড়ি পশ্চিমবঙ্গে করব। জঙ্গলমহলে মাথায় ছাদ নেই এমন কোনো বাড়ি থাকবে না। তার সঙ্গে 125 দিনের কাজের টাকা আর একটি ল্যাট্রিন বানানোর জন্য স্বচ্ছ ভারতে আরো 12,000 করে টাকা আপনারা পাবেন। আপনারা সবাই এর সুযোগ নেবেন। আজকে বিদ্যুৎ দপ্তর থেকে অনেক সিএসআর স্কুলগুলোতে অনেক কাজ দেওয়া হয়েছে। আগামী দিনেও আমরা আরো কাজ করব। এবারের বাজেটে স্বাস্থ্য, পুরুলিয়ার এয়ারপোর্ট, আরো অনেক উন্নয়নের কথা জ্যোতির্ময় সিং মাহাতো উল্লেখ করেছেন। ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। 5 বছরের জন্য সময় দিয়েছেন। আমরা সব এমএলএ, মন্ত্রী, মুখ্যমন্ত্রী অঙ্গীকারবদ্ধ হচ্ছি আপনাদের কাছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।